একজন ভাই জানতে চেয়েছেন যে সৌদিতে নাইট ক্লাব চালু হয়েছে, এই ব্যাপারে কোনো ভবিষ্যৎবাণী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা। একজন ভাই প্রশ্ন করেছেন যে ইরানে মাত্র 1 ঘন্টার জন্য বিয়ে করা হয়, ইসলামের বৈধতা আছে কিনা। কোরআন ফর স্লিপ এটাতে যখন আপনি ক্লিক করবেন, আপনি দেখবেন খুব সুন্দর সাবলীল ভাবে তেলাওয়াত চলছে। এই তেলাওয়াত শুনতে 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 আপনি যখন একটা পর্যায়ে আসবেন, আপনি দেখবেন ব্যাকগ্রাউন্ডে এক ধরনের ছোট্ট ছোট্ট মিউজিক আসছে এবং কোরআন তেলাওয়াতের নিচ দিয়ে একটা আওয়াজ বের হচ্ছে। শব্দ চয়নে যেগুলো দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়, এই জাতীয় শব্দ চয়ন করে মানুষের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। আমাদের দেশের খুব অল্প সময়, একেবারে রাতারাতি বলতে গেলে, একজন র্যাপার তার গানের মধ্যে দেশের বাস্তবতা ফুটিয়ে তোলার কারণে খুব বেশি ফেমাস হয়ে যায় একেবারে রাতারাতি। আমাদের কাছে, আলেম ওলামাদের কাছে তেমন পরিচিত না হলেও সাধারণ মানুষের কাছে অত্যন্ত পরিচিত র্যাপার আলী হাসান নাম তার। আমি তার যেই জায়গাটা বলতে চাই সেই জায়গাটা হচ্ছে, সে নেক্সাস টেলিভিশনের একটা ইন্টারভিউতে এসে, সেই ইন্টারভিউতে সে পরিষ্কার ভাবে বলেছে যে গান বাজনা এটা হারাম, এটা আমি জানি। একজন ভাই প্রশ্ন করেছেন যে তাহাজ্জুদের সময় জিনেরা ভয় লাগালে করণীয় কি। একজন ভাই জানতে চেয়েছেন যে সৌদিতে নাইট ক্লাব চালু হয়েছে, এই ব্যাপারে কোনো ভবিষ্যৎবাণী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা। সত্যিকার এই সময়ে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো যদি মিলিয়ে দেখি, খুব হতাশাগ্রস্ত একটা সময় আমরা পার করছি। সৌদি আরবের মতো একটা রক্ষণশীল দেশে বর্তমান যে কার্যক্রমগুলো করা হচ্ছে, সিনেমা হল চালু করা, নাইট ক্লাব ওপেন করে দিয়ে মানুষকে এ জাতীয় ফাহেশা কর্মকাণ্ডে মানুষকে জড়িত করে ফেলা, অন্যান্য দেশগুলোর মতো করে ফাহেশা কর্মকাণ্ডের প্রতি অধিক বেশি গুরুত্ব দেয়া, এই কাজগুলো হর হামেশা এখন সৌদি আরবে চলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের দিকে যদি আমরা তাকাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর হাবিব 2টা আঙ্গুল এইভাবে একত্রিত করলেন। নবীজি 2টা আঙ্গুল, এই আঙ্গুলটার নাম সাব্বাবা। এই সাব্বাবা আর এই বিনসার, 2টা আঙ্গুলকে একত্রিত করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব। ধ্বংস আরবের জন্য, ধ্বংস আরবের জন্য, ধ্বংস আরবের জন্য। 3বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা বললেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি ধ্বংস হয়ে যাব? ওয়া ফীনা সালিহুন, আমাদের মধ্যে কত কত নেককার, কত কত দিনদার মানুষ আছে, আমরা কি ধ্বংস হয়ে যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় পরিতাপ নিয়ে বললেন, ইদা কাসুরাল খাবাত, পাপাচার যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে তখন তোমরা ধ্বংস হয়ে যাবে। এবং সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখালেন, এই যে 2টা আঙ্গুল একত্রিত করেছিলেন, নবীজি দেখালেন ইয়াজুজ মাজুজের প্রাচীরের ভিতরে এমন একটা ছিদ্র হয়ে গেছে। এই 2টা আঙ্গুলকে একত্রিত করে নবীজি দেখালেন এত বড় ছিদ্র হয়ে গেছে। তাহলে চিন্তা করেন, 1445 বছর আগে প্রাচীরের ভিতরে যদি এত বড় ছিদ্র হয়ে যায়, আজকের এই বর্তমান সময়ে 2024 সালে এসে এই সময়ে ছিদ্রটা কত বড় হয়ে গেছে। আমাদের ভিতরে নাইট ক্লাব সহ পাপাচারের যে রমরমা অবস্থা এখন চলছে, 3.5 কোটি মানুষের বসবাস যে সৌদি আরবে, সিনেমার টিকিট বিক্রি হয়েছে 1.5 কোটির উপরে মানুষ সিনেমা দেখেছে টিকিট কেটে। যে মানুষগুলো জুব্বা পরা অথবা হিজাব অবস্থায় যে মানুষগুলো গিয়েছে, হ্যাপি হ্যালোইন পালন করার জন্য এই হ্যালোইন উৎসবের ভিতরে বিভিন্ন মুখোশ পরে, সৌদি আরবের জুব্বা সহ এই মুখোশগুলো পরে পরে
সারা বিশ্বের কাছে ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে, নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। নতুন করে এর ভিতরে সংযোজন হলো নাইট ক্লাবের মতো রিয়াদের ভিতরে। এই যে তারা নতুন করে যুবকদেরকে ধ্বংস করার যে পায় তারা হাতে নিয়েছে, মোহাম্মদ বিন সালমান তার সময়ে যে কাজ সে করছে, সৌদি আরবে ভীষণ 2030 নাম করে সৌদিকে এগিয়ে নেয়ার নামে রক্ষণশীল সৌদির ভিতরে যে কার্যক্রমগুলো সে চালু করেছে, আল্লাহর গজব প্রতীক্ষায় আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 6টা বিষয় আঙ্গুলে গুণে রাখতে বললেন, উদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআহ, কিয়ামতের আগে 6টা বিষয় তোমরা আঙ্গুলের মধ্যে গুণে রাখবা। এইভাবে গুণে রাখতে বলছেন। এর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষের দিকে এসে বলছেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। এখানে পুরা জাজিরাতুল আরবকে বোঝানো হয়েছে, পুরা আরব ভূখণ্ডকে বোঝানো হয়েছে। লা ইয়াবকা বাইতুন মিনাল আরব, আরব পুরা সীমানাকে বোঝানো হয়েছে। আরবি ভাষাভাষীদের ভিতরে ফিতনা ঢুকে যাবে, স্রোতের মতো করে ফিতনা ঢুকবে, সমুদ্রের ঢেউয়ের মতো করে ফিতনা ঢুকবে। আজকে সেটা পুরোপুরি বাস্তবায়নের পথে যেন আমরা মনে করছি। রক্ষণশীল সৌদিতে হিজাবকে যেভাবে হঠাৎ করে শিথিল করা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স মেয়েদেরকে প্রদান করার মধ্য দিয়ে শরীয়তের এমন অনেক বিষয়কে যেভাবে আস্তে 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 পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে, মিউজিক, বিভিন্ন কনসার্ট, বিভিন্ন পপ তারকাদেরকে এনে যে কনসার্টগুলো সৌদি আরবে হচ্ছে, সত্যি এটা আযাব আসার কারণ। প্রদর্শন করার কথা সব প্রায় হয়ে গেছে। নাইট ক্লাবে এখন বর্তমানে এটি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে যে ন্যূনতম যারা সদস্য হবে তাদের বার্ষিক ফি দিতে হবে 1,71,000 টাকা। 1,71,000 টাকা ব্যয় করে বার্ষিক ফি প্রদান করে রিয়াদের এই নাইট ক্লাবগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারবেন, সদস্য হিসেবে থাকতে পারবেন। কূটনীতিকদের জন্য সেখানে মদের ব্যবস্থা থাকবে, মদকে ওপেন করা হয়েছে। এমনকি সেই জায়গায় যদি আরো সুযোগ সুবিধা পেতে চান তাহলে সেখানে 2,51,000 টাকা আপনাকে গুনতে হবে। এই জাতীয় বিষয়গুলো যখন আমাদের চোখের সামনে আসে তখন বারবার নবীজির হাদিসগুলো চোখের সামনে চলে আসে। সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা, প্রিন্সরা ধ্বংস করবে, ধ্বংসযজ্ঞ চালিয়ে যাবে। আজকে দেখেন এর বিরুদ্ধে কথা বলার মতো কোনো আলেম যদি কথা বলে, অসংখ্য আলেম এখন জেলের ভিতরে আছে, জিন্দানে আছে, অসংখ্য আলেম অন্ধকার প্রকোষ্ঠে আছে। যেই কথা বলবে সেই জেলে যাবে। খুতবা চলাকালীন সময়ে টেনে হিচড়ে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে, বন্দি করে রাখা হয়েছে। আয়েদ আল কারনির মতো বড় আলেমকে, সালেহ মুনাজ্জেদের মতো বড় আলেমকে তারা অ্যারেস্ট করেছিল। এমনকি আমরা বড় বড় আলেমদের কথা জানি যাদেরকে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছে। যত আলেমের উপরে জুলুম হবে এতে করে হক কথা থেমে থাকবে না। আল্লাহর গজব আরো বেশি, আল্লাহর গজব আরো বেশি দাবিত হবে। আমরা এই সময়ে এসে নিজেদের ঈমান আমলকে হেফাজত করে আমাদের এই দেশগুলার প্রতি যত্নবান হতে হবে, দোয়ায় অন্তত শামিল রাখতে হবে। যার যেখান থেকে যতটুকুন প্রচেষ্টা আছে চেষ্টা চালিয়ে যেতে হবে। আজকের এই পৃথিবী ধ্বংসের জন্য আমরা মুসলমানরা এত বেশি অন্যায় করছি, আমাদের কারণেই যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় উম্মতকে সম্পৃক্ত করে কথাটা বারবার বলেছেন। সব জায়গায় যেন আমরা অন্যায় করে কিয়ামতকে ডেকে আনছি। ভয়াবহ আযাব গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের আখলাককে আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ করে দিক। তাজকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধতার মধ্য দিয়ে সঠিক নেক মানুষ হওয়ার তৌফিক আল্লাহ দান করুক। একজন ভাই প্রশ্ন করেছেন যে ইরানে মাত্র 1 ঘন্টার জন্য বিয়ে করা হয়, ইসলামের বৈধতা আছে কিনা।
এটা আসলে সরাসরি এইভাবে নাম ধরে আমি এমনও বলতে চাই না, তারাও আমাদের ভাই, তাদেরকে দূরে ঠেলে দেওয়ার অথরিটি আমাদের নেই। একজন মানুষকে আমরা যত পারি তাকে কাছে টেনে নেয়া, তার বিষয়গুলো সহজ করে উপস্থাপন করা, এটা আমাদের দায়িত্ব। দায়িত্ববোধের এই জায়গা থেকে খুব কষ্ট নিয়ে বলছি, গত জুমআতে একটা আলোচনায় শিয়াদের বিষয়ে কিছু কথা বলার পর আমি দেখেছি অধিকাংশ মানুষই খুবই পজিটিভ ভাবে কথাগুলো নিয়েছে। আমি আজকে যদি এই কথা বলি, যাহেরা সিকিল্লি, আমি যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আজকে আলেম হওয়ার পরে আপনাদেরকে নিয়ে কথা বলার সুযোগ হয়েছে। যাহেরা সিকিল্লি একজন শিয়া ছিল যে আল আজহার বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠিত করেছিল। ফাতিমি শাসকদের দ্বারা প্রতিষ্ঠিত যাহের সিকিল্লি নিজে প্রতিষ্ঠিত, নিজে যাহের সিকিল্লি ফাতিমি শাসক, তার সময় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়। এরপর সালাউদ্দিন আইয়ুবী এসে লম্বা সময়ের জন্য আল আজহারকে বন্ধ করে দেন, তালাবদ্ধ করে দেন। এই প্রতিষ্ঠান এখন বন্ধ। যতদিন পর্যন্ত আকীদা পরিষ্কার না হবে, যাহের সিকিল্লি তার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত পরিশুদ্ধ না হবে, এর তালা খোলা হবে না। সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন বীর বিক্রমের দ্বারা আবার আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পুরোপুরি মিশরে যখন প্রতিষ্ঠিত হয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয়, এরপর আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়ে নতুন করে উন্মুক্ত করা হয়েছে। এই বিষয়টা থেকে পরিষ্কার অনেক বিষয় শিয়াদের সাথে আমাদের কন্ট্রাডিক্ট আছে। যেমন তারা যেই বিবাহকে বৈধ মনে করে, নিকাহে মিসিয়াম, ক্ষণিকের বিবাহ, টাকার বিবাহ, 1 ঘন্টার জন্য বিবাহ, এগুলো সমস্ত বিবাহগুলো জিনায়ের দরজাকে উন্মুক্ত করে দেয়। এই জাতীয় কোনো বিবাহকে ইসলাম বৈধ করেনি। বিবাহ অনেক বড় একটা দায়িত্ববোধের নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা সাহাবিয়া এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ আপনার জন্য কোরবানি হয়ে যাক, আমি আমার নিজেকে ওয়াহাবতু লাকা নাফসি, আমি তোমার জন্য আমার নিজেকে হেবা করে দিলাম নবী, আপনি আমাকে বিয়ে করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মুহূর্তে আমি বিয়ে করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিয়ে করতে পারবেন না বললেন, একজন সাহাবী বললেন, নবী আমি বিয়ে করব। দেখেন, বিয়ে যে মালিক করে দেওয়া। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, যাও তুমি ঘর থেকে কিছু নিয়ে আসো। সাহাবী ঘরের মধ্যে ঘুরে টুরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কিছুই তো নাই। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, একটা আংটিও কি নাই, ওয়ালাউ বিহাদিদিন, লোহার একটা আংটিও যদি থাকে ওইটাও নিয়ে আসো। সাহাবী 3 বার ঘুরে এসে বললেন, নবী কিছুই নেই, একটা আংটিও নেই। কি আছে? বলছে যে এই 1 টুকরা কাপড়। এই 1 টুকরা কাপড় যদি তুমি তোমার স্ত্রীর দিয়ে দাও, তুমি তোমার সতর ঢাকবে কি দিয়ে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন প্রশ্ন করলেন, তোমার কাছে কি আয়াতুল কুরসি আছে? বলছে আস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রুবুল কোরআন, কোরআনুল কারীমের 1/4 অফ হোলি কোরআন, 7.5 পারা তোমার সঙ্গে আছে। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কি সূরা জিলজাল আছে? বলছে আস। তা'দিলু নিসফাল কোরআন, কোরআনের অর্ধেক তোমার সঙ্গে আছে। সুবহানাল্লাহ বিহামদি। এইভাবে করে নবীজি বললেন এবং বললেন যে ঠিক আছে, তুমি বিয়ে করো, তুমি বিয়ে করো, তুমি বিয়ে করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের ব্যবস্থা করে দিলেন। বিবাহ মানে আরেকজনের মালিকত্ব গ্রহণ করে নেয়া। বিবাহ মানে দায়িত্ববোধ নিজের উপরে জাগ্রত করে নেয়া। 2 শক্তির বিনিময়ে বিবাহ করতে হয়, একটা কুওয়া বাদানিয়া, একটা কুওয়া মালিয়া। অর্থনৈতিক
ভাবে যখন আপনি শক্তিশালী হবেন, আর্থিক সামর্থ্য যখন আপনার মধ্যে থাকবে, 2 নাম্বার যখন শারীরিক সামর্থ্য থাকবে, এই 2 সামর্থ্যের বিনিময়ে আপনাকে বিবাহ করতে হবে এবং সেই বিবাহটা দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব নিয়ে করতে হবে। 1 ঘন্টার জন্য আপনি জেনা ব্যভিচার করলেন, আপনি হোটেলে সময় কাটালেন, এই জাতীয় কোনো কর্মকাণ্ড মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করেন। এটা হারাম, এটা জেনা, এটা পর নারীর প্রতি আসক্ত হওয়া, শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধে যদি কেউ সম্পৃক্ত হয়, আপনি বিবাহিত হন, শরীয়ত যদি আপনার উপর অর্পিত করা হয়, ইসলামী স্ট্রেট যদি কায়েম হয়, গলা পর্যন্ত আপনাকে গেঁথে ফেলে দিয়ে, গলা পর্যন্ত আপনাকে পুঁতে ফেলে দিয়ে, এরপরে আপনাকে পাথর নিক্ষেপ করে হত্যার আগ পর্যন্ত পাথর নিক্ষেপ করতে হবে বিবাহিত হলে। অবিবাহিত হলে 100 ব্যত্রাঘাত করতে হবে। এইরকম একটা জঘন্য অপরাধ আমরা এখন সংগঠিত করছি। নানাভাবে আমরা মনে করছি যে কোনো অসুবিধা নেই। এটা দেখা যাবে তাদের ধারাবাহিকতায় অনেকের মধ্যে ছড়িয়ে পড়বে। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুক। এরকম অনেক পদস্খলন আছে। কালেমার ক্ষেত্রে পদস্খলন দেখবেন, সেখানে কালেমার মধ্যে স্পষ্ট তারা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবা বকর ওয়া উমর ওয়া হাফসা ওয়া আয়েশা ফিন্নার। তারা সাক্ষ্য দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একক, আবু বকর, ওমর, হাফসা, আয়েশার মতো রিদওয়ানুল্লাহ আলাইহিম, তাদের মতো সুনামধন্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাহাবী তারা জাহান্নামী। আবু লুলু আল মাজুসির মতো অগ্নি পূজারী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী, সেই লোকটার নামে সবচেয়ে বড় একটা মাকবারা বানায়া তাকে সুজা বীর উপাধি দিয়ে তারা নাইরুস পালন করে। সেই জায়গায় গিয়ে উপস্থিত হয়, বড় অনুষ্ঠান নাইরুস পালন করে উৎসব মুখর অবস্থায় থাকে। মাআযাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই ক্লান্তি লগ্নে মুসলমানদের অধপতনের সময়ে সারা পৃথিবীতে যখন মুসলমানরা মাজলুম, আমরা ঐক্যের প্রচেষ্টা করি, অনেক ক্ষেত্রে আমরা চুপ থাকি, অনেক বিষয়গুলো আমরা বলতে চাই না, তারপরেও মানুষগুলোকে সজাগ করা উচিত। আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত, তারা একজন সাহাবীর মান খাটো হয় এমন কোনো কথা আমরা আমাদের জবান দিয়ে বলতে পারি না। সাহাবাই কেরাম আমাদের কাছে মাথার তাজ। যেই সাহাবীরা নবীর জন্য ছুরির আঘাত খাওয়ার পরে রক্ত ধরতে ধরতে বলেছে, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার মালিক আপনি জেনে নেন আমি সফল হয়ে গেলাম, আমি দিনের জন্য আসছি, রক্ত ঝরিয়েছি, আমার কোনো দুঃখ নাই, আপত্তি নাই। সেই সাহাবাই কেরামদেরকে যারা গালিগালাজ করে, তাদের বিভিন্ন বিষয় কোনোভাবেই বিচার বিশ্লেষণ না করে এগুলোর পক্ষে মুসলমান কথা বলতে পারে না। কিছু ক্ষেত্রে আমরা চুপ থাকবো, যেগুলো আমাদের শরীয়ত ধ্বংস করবে, ঈমান বিধ্বংসী হবে, এই বিষয়গুলো সহজভাবে মানুষকে উপস্থাপন করে জানিয়ে দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে সারা আলী নামে ইউটিউবে একটা চ্যানেল আছে। আপনি এখনো সার্চ করলে এটা পাবেন যে সারা আলী নামে ইউটিউবে স্বতন্ত্র একটা চ্যানেল আছে। একজন মেয়ে এই চ্যানেলটাকে ক্রিয়েট করে এবং সেখানে আপনি একটা তেলাওয়াত পাবেন যেখানে লেখা আছে কোরআন ফর স্লিপ। ঘুমানোর সময় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে ঘুমানো। কোরআন ফর স্লিপ, এটাতে যখন আপনি ক্লিক করবেন আপনি দেখবেন খুব সুন্দর সাবলীল ভাবে তেলাওয়াত চলছে এবং তেলাওয়াত করেছেন মাশআরি রাশেদ আফাসি। সারা ওয়ার্ল্ডের যতজন কারি খুব প্রসিদ্ধ তার মধ্যে তিনি একজন। অত্যন্ত সুরলীল কণ্ঠে তিনি তেলাওয়াত করেন। এই তেলাওয়াত শুনতে 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 আপনি যখন একটা পর্যায়ে আসবেন, আপনি দেখবেন নিচ দিয়ে, শুরুতেই কিন্তু নাই, একটু সময় ধরে যখন আপনি শুনতেছেন তন্ময় হয়ে, কিছুক্ষণ পরে আপনি লক্ষ্য করবেন ব্যাকগ্রাউন্ডে এক ধরনের ছোট্ট ছোট্ট মিউজিক আসছে এবং কোরআন তেলাওয়াতের নিচ দিয়ে একটা আওয়াজ বের হচ্ছে। তো এটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে
এই সারা আলী ইউটিউব চ্যানেলে কোরআন ফর স্লিপ শুনতে শুনতে যারা ঘুমিয়ে পড়ছে, অনেকেই দেখা গেল যে কোরআন শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়ার পরে কিছুদিন যেতে না যেতেই নিজের ভিতরে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, ভয়ানক স্বপ্ন দেখা, নানা রকম ক্ষতিগ্রস্ত হওয়া, হঠাৎ করে বমি শুরু হওয়া, বমি করতে করতে রক্ত বমি পর্যন্ত হয়ে যাওয়া, এই জাতীয় নানা ধরনের কর্মকাণ্ড এখন নজরে পড়ছে। এই যে একটা অবস্থা এখন শুরু হয়েছে, আপনি চিন্তা করেন যে এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে আপনি ঘুমাবেন, যেই কোরআনুল কারীম শুনতে শুনতে আপনি ঘুমাবেন, যেই কোরআনুল কারীম অনুধাবনে থাকবে, সেই কোরআনুল কারীমের তেলাওয়াতের নিচে ব্যাকগ্রাউন্ড দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াতের নিচে ব্যাকগ্রাউন্ড ইউজ করে সেখানে মিউজিক দিয়ে, শব্দ চয়নে যেগুলো দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়, এই জাতীয় শব্দ চয়ন করে মানুষের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। তো এই সময়টা এখন এত ভয়াবহ সময়, যখন কোরআনুল কারীমের তেলাওয়াতের ভিতরে পর্যন্ত নানাভাবে চক্রান্ত করা হবে। আর যখনই এই জাতীয় চক্রান্ত হবে, তখন আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সচেতন করে দেওয়া। আমরা যারা কোরআনুল কারীমের তিলাওয়াত শুনি, অথেন্টিক কোনো ইউটিউব চ্যানেল ছাড়া আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যাব না। মুস্তাশরিকিন যারা ওরিয়েন্টালিস্ট, তাদের একটা দায়িত্ব হচ্ছে কোরআনুল কারীমের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলো ঢুকিয়ে দেয়া। এই চক্রান্ত আপনি অনেক সময় হাফেজে কোরআন না হওয়ার কারণে, কোরআন অনেক বেশি না বোঝার কারণে আপনি ধরতে পারবেন না। কৌশল করে আপনার ভিতরে কোরআনুল কারীমের বিভিন্ন ছোট ছোট এমন বিষয় ঢুকিয়ে দিবে, আপনি যেটা চিন্তাও করতে পারবেন না। যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আপনার জন্য প্রশান্তিদায়ক, রহমত হিসাবে, শেফা হিসাবে যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, সেই কোরআনের ভিতরে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে এই কৌশলগুলো ইদানিং ফলো করা হবে। এখন বাঁচার জন্য আজকের এই আলোচনায় আপনাদেরকে যেটা দেখাতে চাই, অথেন্টিক আমরা এমন সাইটগুলো থেকে কোরআন শুনবো, আমরা সার্চ করে দেখব। দেখুন আমার হাতে যে মোবাইল আছে, আপনারা এখানে ঢুকে tanzil.net গুগলে খুব সহজে আপনি নিতে পারবেন। tanzil.net আপনি ইংরেজিতে যদি লেখেন tanzil.net, আপনি যদি সার্চ করেন, এখানে দেখবেন আপনি পুরো পৃষ্ঠা জুড়ে কোরআনুল কারীম চলে এসেছে। tanzil.net, এই tanzil.net এসে আপনি কোরআনুল কারীমের অথেন্টিক তেলাওয়াতটা শুনবেন। মাশারি রাশেদ আফাসি সহ, শেখ সুদাইসি হাফিজাহুল্লাহ সহ আপনি শতাধিক এমন কারীদের তেলাওয়াত পাবেন যা অথেন্টিক, এবং যেখানে আপনার মনে চাবে আপনি সেখানে অনুবাদে আপনি টাচ করার সাথে সাথে অনুবাদ হয়ে যাবে, ট্রান্সলেট হয়ে যাবে। আপনি সেখান থেকে ট্রান্সলেটটা পড়ে নিতে পারবেন। যদি তাফসির পড়তে মনে চায়, তাফসিরও আপনি এখান থেকে পড়তে পারবেন। এরকম অথেন্টিক কোনো সাইট থেকে যখন আপনি না পড়ে, সারা আলী অথবা এই জাতীয় নাম ছাড়া, যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াতের ভিতরে পর্যন্ত ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করা হয়, একদিকে আপনি হারামের সাথে সম্পৃক্ত হচ্ছেন, আর কোরআনুল কারীমের তেলাওয়াতের সাথে এই জাতীয় বেয়াদবি আপনি না জেনেই আপনি সম্পৃক্ত হয়ে পড়ছেন। এতে করে ব্ল্যাক ম্যাজিকে নানাভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারে অনেক ধরনের ক্ষতি। এবং এটি নিয়ে ইদানিং অনেকগুলো প্রতিবেদন অলরেডি বের হয়েছে মানুষকে সচেতন করার জন্য। আজকের এই আলোচনায় আমি আলোচনা করছি, ব্যাকগ্রাউন্ডে স্যাটানিক অনেক সাউন্ড যুক্ত আছে। এগুলো বোঝার জন্য স্যাটানিক যে সাউন্ডগুলো যুক্ত করা হয়েছে, আপনি দেখবেন প্রথম দিকে শুরুর দিকে কিন্তু সুন্দর আছে, এরপরে আস্তে 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 স্যাটানিক সাউন্ড যুক্ত করে মিউজিক দিয়ে বিভিন্ন বিড়বিড় করে শব্দগুলো উচ্চারণ করা হচ্ছে,
যেগুলো দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়, কুফরি কালাম করা হয়। এই জন্য আমরা যারা অনেক সময় হঠাৎ করে অসুস্থ হয়ে যাই, হঠাৎ করে ক্ষতির মধ্যে পড়ে যাই, এর পিছনে এই জাতীয় কোনো ব্ল্যাক ম্যাজিক, ব্যাকগ্রাউন্ডে কোনো এরকম শব্দ চয়ন, কোরআন শুনতে শুনতে শুনে ফেলা, এগুলোর দ্বারাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই জন্য সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। পাশাপাশি প্রতিনিয়ত সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়তে হবে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তে হবে ফজর এবং মাগরিবের পরে 3 বার করে, আর অন্যান্য সালাতের পরে একবার করে, ঘুমানোর আগে একবার করে, একবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়েন, আয়াতুল কুরসি পড়েন, তারপরে ঘুমানোর চেষ্টা করেন। ঘর থেকে বের হওয়ার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বের হন। আবার ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করেন। প্রতিনিয়ত আল্লাহর কাছে নিরাপত্তার চাদরে বেষ্টিত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কাফের, কুফফার, বেঈমানদের সকল রকমের ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুক। এই জাতীয় ব্ল্যাক ম্যাজিক থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আজকে একজন ভাইকে সরাসরি আমি তার প্রশংসায় আজকের এই আলোচনাটা করা। আমরা অনেক সময় মানুষের ভালো দিকগুলোর প্রশংসা করতে জানি না। আমাদের দেশের খুব অল্প সময়, একেবারে রাতারাতি বলতে গেলে, একজন র্যাপার তার গানের মধ্যে দেশের বাস্তবতা ফুটিয়ে তোলার কারণে খুব বেশি ফেমাস হয়ে যায়, একেবারে রাতারাতি। আমাদের কাছে, আলেম ওলামাদের কাছে তেমন পরিচিত না হলেও সাধারণ মানুষের কাছে অত্যন্ত পরিচিত র্যাপার আলী হাসান নাম তার। তো সে র্যাপার আলী হাসান হিসেবে, র্যাপার আলী হাসান অত্যন্ত সুপ্রসিদ্ধ একজন র্যাপার, এবং সে খুব বেশি গুছানো কথা না হলেও এই কথায় বাস্তবতা কিন্তু চমৎকারভাবে ফুটিয়ে তোলে। যদিও অনেক জায়গায় অনেক অসঙ্গতি আছে, অথবা একেবারে বাচ্চা কাচ্চা একসাথে বসে শোনার মতো হয় না, তারপরেও তার যে সমাজের বাস্তবতার চিত্রগুলো যেভাবে তুলে ধরেছে, বাস্তব চিত্রগুলো ফুটিয়ে তুলেছে, এই বিষয়টা প্রথমেই অনেকে তার প্রশংসা করেছে। আমি তার যেই জায়গাটা বলতে চাই সেই জায়গাটা হচ্ছে এই, সে নেক্সাস টেলিভিশনের একটা ইন্টারভিউতে এসে, সেই ইন্টারভিউতে সে পরিষ্কারভাবে বলেছে যে গান বাজনা এটা হারাম, এটা আমি জানি। তো যিনি আরজে কিবরিয়া, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, তিনিও আমাকে খুব ভালোবাসেন। তো আরজে কিবরিয়া ভাই তিনি প্রশ্ন করলেন যে গান বাজনা হারাম, এবং সে একেবারে স্বতঃস্ফূর্ত বলছে যে হ্যাঁ এটা হারাম, এটা আমি অন্যান্য কোনো গায়কের মতো বলবো না যে গান বাজনা হালাল, এটা হারাম, হারাম তো হারামি, এটা স্পষ্ট, হারাম তো হারামি। সে হয়তো জানে না সে যে কথাটা বলছে কত দামি কথা বলছে। হারাম তো হারামি, হারাম স্পষ্ট। আপনি তার শব্দ চয়নগুলো লক্ষ্য করবেন, এটা হাদিসের শব্দ চয়ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারীতে হাদিস আসছে, সহিহ মুসলিমে হাদিস আসছে, আল লুলুল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখানের মধ্যে একই হাদিস আসছে, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া উমুরুহা মুশতাবিহাত আও মুতাশাবিহাত। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল সুস্পষ্ট, আবার হারামটাও সুস্পষ্ট। তো সে সেই কথাই বলছে যে হারামটা একেবারে স্পষ্ট, গান বাজনা হারাম, এটা কোনোভাবে আমি এটাকে হালাল মনে করি না। তো আরজে কিবরিয়া উনি প্রশ্ন করার আগেই সে নিজে উত্তর দিচ্ছে যে এই তো এটা হারাম, এই টাকা দিয়ে আমি বাজারঘাট করি না, আমি বাজার করি আমার হালাল উপার্জন দিই। যেহেতু গান বাজনাটা হারাম, এটা দিয়ে যে উপার্জিত টাকা পয়সাগুলো আসে, আমি এটা দিয়ে 3 তলা একটা বাড়ি করতেছি। তো এই জায়গায় ওনাকে আমি প্রথমে প্রশংসা করার পর এই জায়গায় বলবো যে ভাই, কাসবুর রাজুলি বিয়াদিহি, হাত দ্বারা উপার্জিত টাকা, যেটা আপনি ব্যবসা বাণিজ্য করে ইনকাম করছেন, আপনি নিজেও বলেছেন, যেটা দিয়ে আপনি বাজার করতে চান যে হালাল আমি খাবো, শুধুমাত্র আপনি হালাল খেলেন, বাসস্থানটা আপনি গড়লেন হারাম টাকা দিয়ে,
আপনি হারামের মধ্যেই পড়ে যাচ্ছেন। এরপরে প্রশংসা করব ওই জায়গায় তিনি বলেছেন যে বেশি দিন আমি এই গান বাজনার মতো হারাম কাজ করতে চাই না, আর কয়েকটা সমাজের অসঙ্গতি নিয়ে আমার লেখা কিছু কাজ আছে, এগুলো করেই আমি ছেড়ে দিব। কারণ আমার স্ত্রী মাদ্রাসায় পড়ুয়া, আমার আব্বাও দিন মেনটেন করে, দিন মেনে চলে, নামাজি মানুষ। আমাকে প্রতিনিয়ত এগুলো বলে যে তুমি এগুলো ছেড়ে দাও। আমি এই প্রথম একজন গায়ককে দেখলাম যে গায়ক অকপটে স্বীকার করছে যে এটা হারাম। বাংলাদেশের অনেক নায়ক আছে, গায়ক আছে, দেখবেন আপনি সাক্ষাৎকার নিতে গেলে সে বলবে আমি তাহাজ্জুদ কখনো কাজা করি না। উনি তাহাজ্জুদ পড়েন। যদি প্রশ্ন করা হয় আপনি তাহাজ্জুদ পড়েন, আপনার কর্মকাণ্ডের সাথে তাহাজ্জুদ তো বেমানান হয়ে যাচ্ছে, তিনি বলবে এটা হচ্ছে আমার পেশা আর ওইটা হচ্ছে আমার নেশা, ইবাদত বন্দেগী, ওটা আমার নেশা, আখিরাতের জন্য আমি করছি। আপনি দুনিয়া আখিরাত কি জিনিস আপনি বুঝেন নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি একটা ছাড়া আরেকটা পাবেন না। দুনিয়ার কল্যাণের পরে আখিরাতের কল্যাণ আসবে। আপনি দুনিয়ার কল্যাণ যদি না পান, আখিরাতের কল্যাণ কেমন করে আশা করবেন? দুনিয়ার জীবনে আপনি সাফল্য অর্জন করলেন, আখিরাতের জীবনে আপনি সফলতা অর্জন করলেন, আপনি সফল। জাহান্নামের আযাব থেকে আপনি মুক্তি পেলেন, আপনি সফল। সবচেয়ে বুদ্ধিমানদের দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি আমাকে মুক্তি দান করেন। এটা সবচেয়ে বুদ্ধিমানদের দোয়া। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা যারা যেই কর্মে আছি, প্রত্যেকটা কর্ম, আপনি একজন ডাক্তার, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি একজন আলেম, আপনি একজন ব্যারিস্টার, আপনি যেই পদে আছেন, আপনি একজন টিচার, আপনি আপনার কাজটা মনোযোগের সঙ্গে করেন, নীতি নৈতিকতার সঙ্গে করেন, আপনি সওয়াবের অন্তর্ভুক্ত হবেন। আর যেই কাজ শুরু থেকে হারাম, মুকদ্দমাতুল হারামে হারামুন, সূচনা লগ্ন থেকে যেই কাজ হারাম, যেই কাজ মানুষকে ফাহেসার দিকে আহ্বান করে, অন্যায়ের দিকে মানুষকে ডাকে, এই কাজ আপনি নিজে যেমন ছেড়ে দিতে হবে, মানুষকেও সেই কাজ থেকে বিরত রাখতে হবে। এটা ইমানদার প্রত্যেকের দায়িত্ব। রেপার আলী হাসান ভাইকে আমি এই কথা পরিষ্কার বলতে চাই, আপনার গানের ভিতরে, আপনার গানগুলোর ভিতরে যেভাবে সমাজের অসঙ্গতি তুলে ধরা হয়েছে, সাথে যে মিউজিকগুলো রয়েছে, এই মিউজিকগুলোই আপনার এই সুন্দর কর্মকাণ্ড ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট, আখিরাতের জীবন নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আপনি যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আপনাকে বলবো আপনি এগুলা বাদ দেওয়া দরকার নেই। মিউজিক বাদ দিয়ে বরং আপনি সমাজের অসঙ্গতিগুলো মিউজিক ছাড়া আপনি সুন্দর ভাষায় কয়েকজন মিলে, যেটা অনেকটা একটা রিদম তৈরি করবে, কয়েকজন মিলে যখন গাবে একটা রিদম তৈরি হবে, শুনতেও ভালো লাগবে। এই কর্মকাণ্ডগুলো আপনি চালিয়ে যান। আর পাশাপাশি ইসলামের জন্য আপনি কিছু কাজ করেন। আপনি একজন মুসলিম হিসেবে দায়িত্বশীল হয়ে যে কথা বলেছেন, তার দায়িত্বভার আপনি গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার এই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার মধ্য দিয়ে আমাদের দেশের অনেক গায়ক আছে যারা ভালো ভালো কথা বলে, সুন্দর কথাগুলো বলে, তাদের ভিতরে আল্লাহ তাআলা এই চিন্তার উদ্রেক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দান করুক, তাদের চিন্তা চেতনার ভিতরে এই পরিবর্তন চলে আসুক, তারাও দিনের দিকে চলে আসুক। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। একজন ভাই প্রশ্ন করেছেন যে তাহাজ্জুদের সময় জিনেরা ভয় লাগালে করণীয় কি? তাহাজ্জুদের সময় যদি জিনেরা ভয় লাগায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে? আসলে সলাতুত তাহাজ্জুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সলাতটা যেমন দামি, অনেক সময় এই সলাতের গুরুত্ব নষ্ট করার ক্ষেত্রে অথবা আপনাকে ভয় লাগিয়ে নামাজের কনসালটেশন নষ্ট করার জন্যে জিনেরা অনেক সময় আপনাকে ভয় দেখাতে পারে। কিন্তু যেই বোন এই প্রশ্নটা করেছেন, ওনার প্রশ্নটা অনেক বিস্তারিত ছিল যে যখন তাহাজ্জুদের জন্য তিনি উঠবেন, যদি কোনোদিন উনি উঠতে না পারেন, তাহলে কে যেন তার গলা চেপে ধরে এমন মনে হয়,
এবং তিনি তৎক্ষণাৎ উঠেন এবং তাহাজ্জুদ পড়েন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এটা ওনার সাথে যে জিনটা ওনাকে হয়তো এইভাবে কষ্ট দিচ্ছে, এটা কিন্তু খারাপ জিন না, জিনের মধ্যে কিন্তু ভালো খারাপ আছে। যে চাচ্ছে যে তার আমল আরো ভালো হোক, সে তাকে সেই সময় উঠানোর জন্য এই কাজটা করছে। তো এই জাতীয় কাজ যদি হয়েও যায়, আমরা সেই সময় ভয় পাবো না, আমরা তখন তেলাওয়াত করব। যদি আরো বড় ধরনের কিছু আপনি দেখেও ফেলেন, আপনি সেই সময় সূরা কাহাফ তেলাওয়াত করার 10টা আয়াত তেলাওয়াত করার চেষ্টা করেন, আয়াতুল কুরসি আপনি তেলাওয়াত করেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আপনি পড়ার চেষ্টা করেন, দেখবেন ইনশাআল্লাহ কোনো ক্ষতি আপনার করতে পারবে না। এবার আসেন, বোবাই যে ধরে, আমাদের দেশে বলে যে বোবা জিনে ধরেছে, এটা আসলে কি? এটা হচ্ছে লাবুশ শায়তান, শয়তানের খেলাধুলা। হাদিসে এটাকে লাবুশ শায়তান বলা হয়েছে, শয়তানের খেলাধুলা। আপনি যখন ঘুমাতে গিয়ে সুন্নাহ মেনটেন করবেন না, অথবা আপনি ঘুমালেন একেবারে উপুত হয়ে ঘুমালেন, যেটা নিষিদ্ধ, উপুত হয়ে যখন আপনি ঘুমাবেন, তখন শয়তান নানাভাবে আপনাকে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করবে। লাবুশ শায়তান, শয়তান আপনার সঙ্গে খেলাধুলা করবে। এই খেলাধুলার অংশ বিশেষ আপনি দেখবেন যে সাপ থেকে আপনি পড়ে যাচ্ছেন, সাপ আপনাকে দৌড়াচ্ছে, অথবা আপনার নজরে পড়বে কে যেন আপনাকে গলা চেপে ধরতেছে, ভয়ঙ্কর কোনো স্বপ্নে আপনাকে কে যেন ভয় দেখাচ্ছে, চিৎকার করতে করতে আপনার ঘুম ভেঙে গেল। আপনি আজ থেকে আমল শুরু করেন, আপনি প্রতিনিয়ত আয়াতুল কুরসিটা পড়ে ঘুমান, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়েন। আয়াতুল কুরসি পড়ার পরে অনেকে আমরা হাততালি দিই, এরকম জোরে একটা হাততালি দিই। এই হাততালিটা আপনি দিবেন না, কারণ যখনই কোনো আমলের সঙ্গে বেদাতটা মিশ্রিত হয়, তখন আমলের নূরটা চলে যায়, আমল তার বরকত হারিয়ে ফেলে। আপনার জবানে আল্লাহ তাআলা যে শক্তি দিয়েছে, এক একজন মুমিন তার জবান থেকে কোনো কিছু যখন পড়বে, এটার যে পাওয়ার আছে, এটা বেদাতের কারণে নষ্ট হয়ে যায়। এই জন্য আপনি যখন আমল করবেন, সহিভাবে আপনি আমল করার চেষ্টা করেন। এরপর কথা হচ্ছে, তাহাজ্জুদ পড়ার সময়ে কেন এই জাতীয় ভয়গুলো লাগে? কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা জিনদের চলাচলের সময়, বিশেষ করে তাহাজ্জুদের যেই সময়টাতে আমরা উঠি, একেবারে রাতের শেষাংশে উঠে যারা তাহাজ্জুদ পড়েন, জিন এই সময় চলাচল করে। এই সময় আপনাকে নানাভাবে ভয় দেখাতে পারে, যদি দেখিয়ে ফেলে আপনার ভয় পাওয়া দরকার নেই। কিন্তু আপনি যে জাগতে পেরেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় আদরের সাহাবী ছিল রাবিয়া। নবীজি রাবিয়াকে লক্ষ্য করে বললেন, আজকে তুমি আমার কাছে কিছু একটা চাও, আমি তোমাকে দিতে চাই। 11 বছরের সাহাবী রাবিয়া, তিনি বললেন, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, নবী অন্য কিছু আপনার কাছে চাই না, শুধু জান্নাতে থাকতে চাই আপনার সঙ্গে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নগদ কিছু চাও আমার কাছে, তোমার ঘর বাড়ি কিছু নাই, নগদ কিছু একটা চাও। সাহাবী আবার বললেন, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, নবী জান্নাতে একসঙ্গে থাকবে, এই দোয়াটা করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। দোয়া করার পূর্বে বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সিজদা অবনত হয়ে তুমি আমাকে একটু সহযোগিতা করো, অধিক পরিমাণে সিজদা অবনত হও। রাবিআ ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি অধিক পরিমাণে সিজদা অবনত হতে বললেন। দুরাকাত করে, মাসনা 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 মাসনা, 8 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল। আপনি আমি যদি 8 রাকাত পারি পড়ব, না পারলে 6 রাকাত পড়ব, না পারলে 4 রাকাত পড়ব, না পারলে 2 রাকাত পড়ব, যতটুকুন আমাদের শান্তি কোলায় আমরা পড়ার চেষ্টা করব। যদি পড়ি, এই ছোট্ট আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসঙ্গে মুরাফাকাতুকা ফিল জান্নাহ, নবীজির সঙ্গে রফিক বানায়া
সঙ্গী বানিয়ে একসঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমরা এটা আমলে আনার চেষ্টা করি। আমরা তাহাজ্জুদের সময় উঠবো, জাগ্রত হব, ভয় পাবো না, মনের ভিতরে ভয় রাখবো না। ভয়টা এমন, যত পাবেন তত বেশি আরো ভয় আপনার কাছে আসবে। এই জন্য ভয় যখনই আসবে আপনি আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।